হরে কৃষ্ণা, রাধে রাধে বন্ধুরা, কেমন আছো? আশা করছি সকলেই ভালো রয়েছে। এটা কোথায় বলো তো? এটা আমার বাড়ির সামনে। বাড়িটা একটু সামনে রাস্তা আছে, যেটা রাস্তা ঠিক নয়, একটু গলির সামনে, সেখানে আছি। তো আজকে আমি আমার কোনো সারাদিনের ভিডিও, গোপালের সেবা কিছুই দিচ্ছি না। তাহলে দেবোটা কি, সেটা তো ভাবতে হবে না? তো চলো তোমাদের কাছে একটু ছোট্ট গল্প করি। একটু গল্প করা যাক, সবসময় তো ভিডিওই দিই না, একটু গল্পই করে নিই। আমার মায়াপুরে যখন আমি দুবার যাই, দুবার মানে 2 নম্বর, আমার মাদের তখন 3 নম্বর। তো 2 নম্বরের বেলায় আমার পরীক্ষা শেষ, প্রায় ডিসেম্বর মাসে শেষ হয়ে গেছে, রেজাল্ট আউটও হয়ে গেছে। তারপর আমরা যাই দিদাদের, আমার দিদা ছিল, তো সেদিন আমরা 4জন ছিলাম, আমার দিদা গিয়েছিলাম। আমার কোনোবারেই এত কিছু হয়নি, কিন্তু সেবারে মোহনকে নিয়ে যাওয়া হয়। নয়নসোনা আর নীলসোনাকে বাড়িতে নয়, পিসির বাড়িতে রেখে যাওয়া হয়েছে, পিসির কাছে রেখে দেওয়া হয়েছিল সেবা পাওয়ার জন্য। তো ট্রেন জার্নিংয়ে যাই না কেন, আমার এমনি সহ্য হয় না, তার উপর কোনো একটা কারণে, হয়তো শরীর খারাপের কারণের জন্য ওখানে প্রচুর বমি হয়। আমার কেন, আমার ভাইয়েরও হয়েছিল, আমার সব থেকে বেশি। আমি উঠতে পারছিলাম না, গা হাত পার কোনো বল ক্ষমতা ছিল না, জানো তো। তো ভালো, আমরা থাকি কিন্তু আশ্রম। দেখো, মোহন সোনা দেখেছো বড়, তার উপরে মন্দিরে। তো আমার মা বলছে যে জানি না কেন আমাদের তখন কী ভাবনা এসেছিল, আমরা মোহন সোনাকে রেখে ভাবছিলাম যাব, রেখেও গেছিলাম। ওটা তবে আশ্রম ছিল, এটা কত অন্য জায়গা না যে খারাপ জায়গায় রেখেছি তা কিন্তু নয়। হ্যাঁ, আমাদের অবশ্যই ভুল আছে, আমাদের ভুলের জন্য আমরা কিন্তু পেয়েছিলাম শাস্তিটা। ধরো, সকালবেলা নিয়ে গেছি, সবসময় সঙ্গে করে ঘুরছি। আমাদের মোহন সোনা দেখো নি, গোপাল সোনাকে সবাই পেলে যেমন করে আদর করে, সবাই আদর করছিল, ভালোবেসে অনেক কিছু দিচ্ছিল, সেটা কিন্তু মোহন সোনার অনেক ভালো লেগেছে আমার মনে হয়। তো একদিন সন্ধ্যেবেলা নিয়ে যাওয়া হয়নি, ঠিক তারপরে আমার জ্বর এসেছিলো, প্রচুর জ্বর এসেছিলো, শুধু আমার কেন, আমার ভাইয়ের হয়েছিল। তো জ্বর এসেছিলো, জ্বর আসার পর আমি ঘরে ছিলাম, বলছিলাম যে মা যাব না, কিন্তু বিশ্বাস করো রাধাকৃষ্ণ দর্শন না পেলে আমার কেমন হয়, মায়াপুরে গিয়ে ইস্কন মন্দিরে যাই না কেন। তো যাই হোক, আমি আমার মাকে বললাম যে মা, আমি এখানে থাকি, আজ নয় যাব না, আমি আমার আশ্রমে, আমার গুরুদেবের এখানে যে অনুষ্ঠানটা হবে সেটা দেখব। আর জানো তো, আমার এমন শরীর খারাপ হয়েছিল, বমি হয়ে হয়ে গা হাত পায়ে বল ক্ষমতা সব চলে গেছিলো। আমি হাতে করে যে একটু গ্লাসে জল নিয়ে খাবো, সেটারও বল ক্ষমতা আমার ছিল না। ঠিক কিন্তু আগের মুহূর্তেই মারা যখন বেরিয়ে যাচ্ছে, আমি পুরো শুয়ে বসেছিলাম। তো যাই হোক, মারা বেরিয়ে পড়েছে একটু দুপুর দুপুর দিকে, কারণ দুপুর বলতে 3টে 4টে এরকম দিকে হবে হয়তো। তো যাই হোক, তো তারপরে জানো, আমার বাবা ফোনটা রেখে গেছিলো, কারণ ওখানে তো ফোন নিয়ে ঢুকতেও দেয় না, আর আমি কোথায় আছি সেটা জানার জন্য ফোনটা একটু রেখে গেছিলো। তো আমি আর মোহন সোনা মিলে দুজনে ফোন দেখছি। ফোন দেখতে দেখতে হঠাৎ কি মনে হলো যে আমি নিচে যাব, আর আমরা ছিলাম যেন আশ্রমের ঠিক 3তলায়। আমি মোহন সোনাকে নিয়ে 3তলায় সাজিয়ে 3তলা থেকে লেবে আবার হুট করে মনে হলো যে না, তখন কিন্তু শীতকাল ছিল, গোপাল সোনার টুপিটা আনা হয়নি। আবার 3তলায় ব্যাক করলাম, ব্যাক করার পর আবার লাভলাম, লেবে ঘুরলাম পুরো আশ্রমটা। ওই যে সমাধি আশ্রম আছে না, ওটা কিন্তু আমাদের আশ্রম। আর আমার মোহন সোনাকে দেখেছো কতটা ভাবতে পারছো যে ওই টাইমে আমার কীরকম বল ক্ষমতা এসেছিলো। আমি জানি না আমার শরীরটা কীভাবে ঠিক হয়ে গেল, ঠিক তো না, আমি বল ক্ষমতা ফিল করতে পারছি যে আমার শরীরটা খারাপ। তো যাই হোক, আমি তখন কিন্তু অত কিছু বুঝিনি, আমি বাড়িতে আসার পর বুঝতে পারলাম ওরকম হয়েছিল। ওরকম হওয়ার পর আরেকবার রেখে যাওয়া হয়েছিল, সেদিনকার লাস্ট দিন ছিল, আমার খুব দেখা করতে ইচ্ছা করছিল রাধাকৃষ্ণের সাথে। বেরিয়ে পড়ার পর কী হলো বলো তো, লাস্ট দিন আমাদের ঠিক করা হলো আজকেরই চলে যাওয়া হবে, হুট করেই ঠিক করা হলো। তো তখন প্রায় 4টে মতো বাজে, 4টে 4:30 মতো বাজে, আর তখন না প্রচুর ভিড় ছিল। আমার জানি না কেন মনে হচ্ছিল রাধাকৃষ্ণকে দর্শন করে যাব। গোপাল সোনাকে তখন রেখে যাওয়া হয়েছিল, আর একবার ভুল হয়েছিল আমাদের। সবাই চলে এসেছিলাম, আমার বাবারা আগে আগে চলে গেছে, ঠিক আছে, ট্রেনের টাইমটা চলে এসছে তো না, তো তখন প্রায় 5টা মতো বাজতে যায়, আমরা আর রাধাকৃষ্ণ দর্শন করতে পারলাম না, প্রচুর ভিড় হয়ে গেছে। আমরা দেখতে পাচ্ছি যে বাবা আমাদের পিছনে আসছে, হুট করে কখন বাবারা সামনে চলে গেছে ভাইকে নিয়ে,
আমি আর মা এবার তন্ন তন্ন করে খুঁজছি বাবাকে, খুঁজে আর পাই না। আর বাবা ফোন তো মানে তুলছিল না বোধহয়, যতটা সম্ভব না ফোনটা বোধহয় রেখে এসেছিলো। ও ফোনটা আমার কাছে ছিল, কারণ তখন তো মানে মানে ঢুকতে দেয় না মন্দিরে, তো আমার ব্যাগেই থাকতো ফোনটা, মানে যখন তখন মানে যাতে না ইয়ে করতে হয়, তো দুটো ফোন আমার কাছেই ছিল। বাবার আর বলেও যায়নি, কিন্তু এদিকে প্রায় 8 ঘন্টা ধরে খুঁজে আর পাই না। শেষমেশ আমি বললাম যে মা চলো চলে যাই, বা মানে খুঁজে না পেলে বাবা আমাদের সেই চলে আসবে। তো যাই হোক, আমরা বাড়ির দিকে যাচ্ছি, বাড়ির দিকে গিয়ে দেখি না, বাড়ি বলতে যে বাড়ি নয়, যে আমরা মঠের দিকে যাই, মঠে ফিরে দেখছি বাবারা ফিরে এসছে। বাবা বলছে যে আমি তো তোমাদের বলে আসলাম যে দূরে থেকে যে ফিরে আসছি। তো তাড়াতাড়ি করে যাই হোক রেডি হয়ে নিলাম, মানে কীরকম হেনস্থা হয়ে গেল দেখো। তারপরে অটো করে গেলাম, গিয়ে এতটা মানে লেট হয়ে গেছে না, ওখানে তো খুঁজতে খুঁজতে 8 ঘন্টা প্রায় দেরি হয়ে গেছে। তারপরে আবার ওই যে টাকা দিয়ে আসতে হবে না, টাকাটাও দিতে গিয়ে একটু মানে দেরি হয়ে গেছে। দেরি হওয়ার পর অটো করে যাচ্ছি, অটোওয়ালাকে বলা হয়েছে তাড়াতাড়ি চলো, তো তাদের যতটা স্পিড তারা তেমনভাবে তো যাবে না। টিকিট কাটা হয়নি জানো, টিকিট কাটা হয়নি। ট্রেনে গিয়ে আমরা ওখানে স্টেশনে পৌঁছেছি, ছুটতে ট্রেনের ওপর আমার যতটা সম্ভব বাবার টিকিট কাটেনি। হ্যাঁ, ট্রেনে পা দিয়েছে, ট্রেন ছেড়েছে। আমরা সবার টেনশনের মধ্যে ছিলাম, এতটাই টেনশনে ছিলাম যে গরম হচ্ছিলো, শীতকালে ঘাম ঝরছিল। তো যাই হোক, কোনো কারণে টিকিটটা পরে বাবা কেটে নেয়, কিন্তু ওই টাইমে যে মানে কি বললে বিশ্বাস করতে পারবে না, ট্রেনে পা দিয়ে উঠেছি আর ট্রেনটা সঙ্গে সঙ্গে ছেড়েছি, এক মুহূর্ত দেরি করেনি। যাই হোক, ট্রেনে ভালোভাবে যাচ্ছিলাম, আমরা ট্রেনে ভালো করে উঠে গেলাম, ভাবলাম যে ভালো মতো করে যাব। কিছুক্ষণ যাওয়ার পর আমার দিদার অতিরিক্ত শরীর খারাপ হতে থাকে, হুট করে দিদা পুরো সেন্সলেস হয়ে পড়ে। দিদা মানে যেরকম সবাই দেখতে পাচ্ছি, আমার দিদা হওয়ার পর আরেকজনের গ্যাস মাথায় উঠে গেছে ট্রেনের মধ্যে, চলন্ত ট্রেনে। আমার দিদার মানে তোলা যাচ্ছিল না, খুব অবস্থা খারাপ হয়েছিলো, সেন্সলেস হয়ে গেছিলো। সেন্সলেস কি মানে জল দিলেও উঠছিল না, মানে এমন করছিল, মানে চিন্তায় যেটা হয় আর কি। তো গোপাল সোনা, আমার মোহন সোনার যে এতটাই রাগ আমরা কখনো ভাবতে পারিনি। হ্যাঁ, আমাদের ওর মধ্যে অবশ্যই বলছিল গোপাল সোনাকে মানে মঠের ঘরে রেখে দেওয়া হয়েছিল, কিন্তু এতটা যে রাগ শুধু একটুখানির জন্য, আমরা যে অনেকক্ষণ ধরে ঘুরেছি তারা, গোপাল সোনাকে রেখে দিয়ে আমরা জাস্ট দর্শন করে চলে এসেছি, এরকম বলতে গেলে। মানে ভাবতে পারছো কতটা রাগ ওর। যাই হোক, ভিডিওতে খুব একটা ভালো করে কথা বলতে পারিনি, আমার তো অভ্যাস নেই না। যদি ভালো লেগে থাকে কেউ কিন্তু লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। রাধে রাধে, হরি বল।